গেল ১৬ জুন দুদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে আশুগঞ্জ বন্দর দিয়ে ট্রান্সশিপমেন্ট কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর ৪ মাসে ৩ দফায় ১,৬০০ মেট্রিক টন রড, ২,৬০০ মেট্রিক টন চাল যায় ভারতে। ট্রান্সশিপমেন্ট চালু হওয়ায় খুশি বন্দরের ব্যবসায়ীরাও। তবে অবকাঠামো উন্নয়ন না করে ভারতীয় পণ্য খালাস করায় স্থানীয় ব্যবসায়ীরা তাদের জাহাজ ঘাটে নোঙর করতে পারছে না। ফলে বিকল্প ব্যবস্থায় লোড আনলোড করতে হচ্ছে মালামাল। এছাড়া বন্দরের মাঝখানে বিআইডব্লিউটি এর ওয়ারহাউস নির্মাণ করায় ট্রাকের জট লেগে থাকছে। আমাদের জায়গা সংকুলন কম থাকায় আমরা সারের জাহাজ এবং সিমেন্টের জাহাজ ওই বাসের জিটি দিয়ে আমরা আনলোড করি। আমাদের যে জায়গাটা ছিল এই জায়গাটার ভিতরে তারা একটা ওয়ারহাউস করছে, এটা করাতে আমাদের জায়গা কমে গেছে। তখনও আমরা জেলা প্রশাসন সহ কর্তৃপক্ষের মাধ্যমে এটা এখানে না করার জন্য আমরা আবেদন নিবেদন করেছি। আবার ভারতীয়রা ঢাকা থেকে কাভার ভ্যান ভাড়া করে পণ্য নিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ট্রাক মালিক। ট্রাক সংগঠনকে বাঁচায় রাখতে হলে আমাদের জরুরি ভিত্তিতে আমাদের ট্রাক টার্মিনাল অত্যন্ত জরুরি দরকার। জরুরি ভিত্তিতে আমাদের টার্মিনাল না হলে আমরা এই মুহূর্তে ট্রাকগুলোকে কন্ট্রোল করা আমাদের খুব কঠিন হয়ে পড়ছে। বিআইডব্লিউটি এর আশুগঞ্জ বন্দরের পরিবহন পরিদর্শক জানালেন, বন্দরটি এখনো পূর্ণাঙ্গ রূপ না নেয় কিছু সমস্যা হচ্ছে, তবে সময়ের সঙ্গে সবকিছুর সমাধান হবে। এখনো সবকিছু এখানে গড়ে তোলা সম্ভব হয় নাই, এটা সময় সাপেক্ষ এবং ধীরে ধীরে এটি হয়ে যাবে। এখানে জায়গার একটু কম আছে, আমরা জায়গাগুলো দেখতেছি। তবে বিষয়টি দ্রুত করতে সরকারের প্রতি দাবি জানালেন বন্দরের ব্যবসায়ীরা।